বিয়ে করব না। তাহলে ছেলেটার সাথে দেখা কর। এখন না বাবা। সিরিয়াসলি ছেলেটাকে শুধু আমি পছন্দ করেছি বলে তুমি দেখাই করবে না? এমন ছেলে পাবে কোথায়? বাবা, I just don't want to get married right now. Just listen to me. এই ছেলের সাথে তো তুমি দেখা করবেই, কারণ কি জানো, আমি অলরেডি ওদের কথা দিয়ে দিয়েছি এবং আমি চাই না তোমার কারণে ওই ফ্যামিলিতে আমার মান সম্মান নষ্ট হোক। আরেকটা কথা কি জানো, কেউ আমাকে ছোট করলে তার কনসিকুয়েন্স যে ভালো হয় না সেটা তো তুমি ভালো করেই জানো, তাই না? আয় মা, খেয়ে নিবি, আয় আয় আয়। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে ঘষে, ফুলিয়া ফুলিয়া ফেনিলে সলিল গরজি উঠেছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়। খুব সুন্দর হয়েছে মোনালিসা, খুব ভালো হয়েছে। আপনারা দেখলেন তো চেষ্টা করলে কি না হয়। ওর উন্নতি কিন্তু খুব ভালো হয়েছে, খুবই স্পষ্ট, তাই না? আমাদের উন্নতি হলো কিনা একটু দেখবেন না ভাইয়া? আপনি পড়বেন না, অবশ্যই পড়বো। আমাদের সবারই তো উন্নতি হওয়ার কথা, কারো তো আর একার হওয়ার কথা না। আপনি তাহলে পড়বেন। আমি ছিল দুর্দম, দুর্বিনীত, নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ বৃদ্ধি, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম উশৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন, আমি ভরতরি করি ভরডরি, আমি টর্পেড, আমি ভীম ভাসমান মায়, আমি ধৈর্যটি, আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখী, আমি বিদ্রোহী সুত বিশ্ববিদাত্রী, বলো বীর চির উন্নত মম শির। দেখলি দোস্ত, তোকে ঠেস মেরে কিভাবে আবৃত্তি করলো? তাই না? তোরও মনে হয়েছে না? আমার মনে হচ্ছে আমার সাথে কম্পিটিশন দেওয়ার চেষ্টা করছে। সিনিয়র না হলে ধরে মার দিতাম। ওই যে দেখ কে আসে। আচ্ছা আচ্ছা রাহি, হ্যাঁ আচ্ছা। দোস্ত, তুই এবার ক্যাডার মনে হইয়াই যাবি না? আরে মামা, ক্যাডার আর নন ক্যাডার, আগে একটা চাকরি দরকার। এই তুই বিশেষ কইরা আমার মনে হইতেছে কি তুই মাস্টার্সে ফেল করবি। ফেল করলে ফেল। নিজে তো টিকো নাই রিটেনে, আরেকজনের ডিমোরালাইজ করো কেন? হর বেটা, এই কই যাস? ক্যান্টিনে। তোরা তো খাইছস? হন দুটো বিড়ি লইস। টাকা নাই। থাকবো কেমন? মামা হন না, একটু কথা আছে। ক। হে মামা শোন না, ওই যে মোনালিসারে তোর কেমন লাগে? কেমন লাগবে? ঝগড়াইটে মাইয়া, অল টাইম রিচার্জ হয়ে থাকে। একটু হাসলাম আর কি একটা কাণ্ড ঘটেলো। গন্ডগোলটা তো তুই পাকাইলি, কি দরকার ছিল হাসাহাসি করার? মানে এমনটা না, তুই না করলেও পারতি। আরে বাপ রে বাপ, তোর তো দেখি ফয়সাল ভাইয়ের মতো খুব আলগা প্রীতি। আলগা না রে মামা, রিয়াল। আমার ওটা খুব পছন্দ। ওরে রে, ভালো তো, যা প্রপোজ কর। করবো কেন? গন্ডগোল তো তুই লাগাইলি। তুই যে আমার বন্ধু এটা তো জানছে, এখন কি ও আমারে ভালোভাবে নিবে বল? মামা তোর যা চরিত্র, তোর কেউ ভালোভাবে নিবে না, নেওয়ার কথা না। জীবনে যে কত মেয়ের পিছনে ঘুরলি তুই, এসব বাদ দে। যে উদ্দেশ্যে ওইখানে ভর্তি হইছস ওই কাজটা কর, উচ্চারণটা মন দিয়ে শিখ। তারপর ওই কি যেন করবি তুই, উপস্থাপনা নাকি কি কন্টেন্ট ক্রিয়েটর হবি তুই, ওইগুলা ট্রাই কর, যা। ওটা হবো, শোন, কিন্তু তুই এরপর থেকে ওর লগে আর কোনো উল্টাপাল্টা কাম করিস না। শোন,
ওরে কিন্তু আগে আমি পছন্দ করতাম। তোর তো আর চান্স নাই, তাই না? আমারে করতে দে। এই কারণে এসব কথার মধ্যে আমি নাই। যাই এখান থেকে, যা। যাইতেছি, কিন্তু তুই কিন্তু আমার ব্যাপারটা দেখিস না। আমার ব্যাপারটা যা তো, যা এখান থেকে, যা। দেখিস কিন্তু। Harlan, be a show stealer. Available at Harlan stores. আজি এ প্রভাতে রবির কর 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 হ্যাঁ, আজি এ প্রভাতে রবির কর 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 কর। আজি এ ডিনার করবি না? করব বাবা, আমি অনুশীলন করছি। খাওয়া বাদ দিয়ে অনুশীলন করতে হবে না। হবে বাবা। তুমি জানো ক্লাসে কি হয়েছে? আমার ছোট্ট একটা বাংলা শব্দের উচ্চারণ ভুল হওয়ার কারণে পুরো ক্লাস আমার উপরে হেসেছে। তাহলে আর তোকে ওই ক্লাসে যাওয়ার দরকার নেই। কি বললে? আমি ক্লাস না গেলে শিখবো কি করে? আর তুমি তো জানো যে এই কঠিন কঠিন বাংলা শব্দগুলো উচ্চারণ করতে আমার একটু সমস্যা হয়। ঠিক আছে। আচ্ছা, তোকে যে একটা কাজের কথা বলেছিলাম তুই কিছুই জানালি না। কোন কথা? তোর কি কোনো পছন্দের ছেলে আছে? বাবা আবারও? আমি কতবার তোমাকে বলেছি যে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট না করে বলতে পারেন। না না, এরকম কোনো বিষয় নেই আসলে। তাহলে প্রবলেমটা কোথায়? আপনি গ্র্যাজুয়েশন শেষ করতে চেয়েছেন, করবেন, প্রয়োজনে হায়ার এডুকেশনের জন্য দেশের বাইরে যাবেন, আমার তো কোনো আপত্তি নেই। আমাকে একটু সময় দিন প্লিজ। দেখুন, খুব বেশি সময় দেওয়াটা আমার জন্য টাফ। আসলে বিয়েটা করতে হচ্ছে আমার বাবার জন্যই। আপনি যদি কোনোভাবে মানে একটু যদি আমাকে সময় দিতে পারেন। আবার এটা প্লিজ আমার প্যারেন্টসকে বলেন না যে আমি আপনার কাছ থেকে সময় নিয়েছি। একটু যদি কোনোভাবে ম্যানেজ করে আমাকে একটু সময় দিতে পারেন। তা তো অবশ্যই করবো। এখন কি খাবেন বলেন? থ্যাংক ইউ, আমি আসলে কিছু খাবো না, বরং আমি আজ উঠি। অ্যাটলিস্ট একটা কোল্ড ড্রিঙ্কস? না না, থ্যাংক ইউ, ইট ওয়াজ রিয়েলি নাইস মিটিং ইউ। আসি। থ্যাংক ইউ। আমাদের গ্রামে চাচারা কিভাবে চা খায় জানিস? যেভাবে ওষুধ। আচ্ছা দোস্ত, রাতুলের না হয় সামনে ভাইবা, উচ্চারণটা ঠিকঠাক করা লাগে তাই কোর্সটা করতেছি, কিন্তু তুই কেন? আমার মনে হয় এই কোর্স আমাদের সবারই করা উচিত। আর উচ্চারণ যদি ঠিকঠাক না থাকে, প্রেস্টিজ থাকে। আমার তো মনে হইতেছে তাহার যে মেয়ে পটানোর চিরাচারিত অভ্যেস, সেই অভ্যেসকে বেগবান রাখিতে সেই কোর্সে ভর্তি হইয়াছে। মিথ্যা বলছি? জিজ্ঞাসা কর। আসলেই দোস্ত, তুই কিছুদিন পর পর এক একটা কোর্স করতে যাস আর সেখান থেকে একটা প্রেমের ইতিহাস জন্ম হয়। তারপর ব্রেকআপ হয়ে আবার নতুন কোর্সে ভর্তি। মামা, প্রেম করার জন্য তোমার এই আইডিয়াটা কিন্তু মন্দ না। সব কিছু নিয়ে তোদের কেন ফান করতে হবে? হ্যাঁ চা সত্যি, তাই তো বললাম। এখন বল, এখানেও কাউরে পটাইছোস? আরে না রে মামা, না। তার তো পটানোর চেষ্টা চলতেছে, কিন্তু পারবে না তো। সেখানে তার চাইতে বড় ক্যান্ডিডেট আছে। কিরে সাজ্জাদ, তাই নাকি মামা? সেটা কে? আমাদের ফয়সাল ভাই, মানে আমাদের প্রশিক্ষক। তার ভাবভঙ্গি দেখে মনে হয় সে তো আরো শক্তিশালী ক্যান্ডিডেট। দোস্ত, তোর কিন্তু তাকে বিট দিতেই হবে। বন্ধু সাজ্জাদের পরাজয় আমরা কিন্তু মেনে নিব না। আর চুপ কর। মানে তোদের সাথে বসলে না, মানে আজাইরা সব আলাপ, মানে টাইমও নষ্ট হয়, মনও খারাপ হয়ে যায়। আরে বেটা, এটা তো তোর একটা বিশেষ গুণ। মেয়ে পটানোকে সবাই পারে নাকি রে? হ্যালো, আমি সাজ্জাদ, কণ্ঠ। আপনি? আচ্ছা, আপনি আমার নাম্বার কিভাবে পেলেন? না, আসলে সুন্দরীদের নাম্বার ম্যানেজ করা কি কঠিন কিছু? কেন ফোন করেছেন আমাকে? আমি আসলে তোমাকে ফোন দিয়েছি একটা ব্যাপারে জানাতে, এবং আমি চাই এই ব্যাপারটা তুমি আসলে কাউকে বলবে না। ক্লিয়ারলি বলেন তো কি বলতে চান।
রাতুল না মানে তোমার ব্যাপারে না একেবারে বাজে কথা বলে বেড়াচ্ছে, আর এই বিষয়টা না আমার মোটেও ভালো লাগছে না। মানে কি আমার নামে? সে বলে বেড়াচ্ছে মানে আমাদের যে প্রশিক্ষক রয়েছে ফয়সাল ভাই, মানে তার সাথে নাকি তোমার প্রেম। হোয়াট? উনি এটা বলছে? মানে হাউ ডেয়ার হি, মানে কেন? ওনার সাথে আমার কোনো ঝামেলাও নাই। আরে তো কি চিপ নাকি? উনি আমার নামে এরকম কথা কেন ছড়াবে? সেটাই তো, মানে ওর না আসলে মানসিক প্রবলেম আছে, বুঝছো? এটা ফ্যামিলি ম্যাটার। বাবা বললো চাষা বসা। কি ভাই, আপনার বন্ধু কই? আরে ওর কথা আর বল না, একটা উজবুক। ফেসবুক রে বন্ধু বানাইছেন কেন তাইলে? আরে হলমেট আর ইয়ারমেট হলে কি বন্ধু হয় নাকি? আচ্ছা যাই হোক, মোনার সাথে আমার না একটু ইম্পর্টেন্ট কথা আছে, তোমরা দুজন একটু সাইডে যাও না। আই দাঁড়া, আপনি যা বলতে হবে আপনি ওদের সামনেই বলেন। না মানে আসলে কালকে হলে ও গিয়ে তোমার সম্পর্কে যা বললো না, মানে আমি না আসলে মানে মানতে পারতেছি না। আমার ব্যাপারে কি বললো? বললো যে এরকম মেয়েটা দেখছিস কিরকম হট টেম্পার, বদমেজাজি, এবং যার সাথে বিয়ে হবে তার কপালে খারাপই আছে, এইরকম কথা বলতেছিল। কি এই কথা বলছে? হ্যাঁ, আমি আবার বললাম যে তাতে কি যায় আসে, দরকারে আমিই বিয়ে করবো ওরে। আপনি কথা বললেন কেন? আরে আমি এটা না বললে তো আমি বুঝতে পারতাম না যে ওর ভিতরে তোমার ব্যাপারে কি কি আছে। আচ্ছা আর কি কি বলছেন? আর বললো যে আমার সাথে বিয়ে হলে সংসারে আমি সুখী হব না, আমাকে নাকে দড়ি দিয়ে ঘোরাবে, আমার পরিবার থেকে আমাকে আলাদা করে দেবে। আমি অবশ্য মন খারাপ করি নাই, আমি বলছি ওকে ঠিক আছে, ও আমার সাথে যদি কিছু করতে চাই করুক, আমার আপত্তি নাই। জি হ্যালো। ও আপনি চলে আসছেন? ঠিক আছে আমি আসছি তাহলে। জি জি ঠিক আছে। এই যাই রে, আমি ওই যে বলেছিলাম না দেখা করব। এভাবে যাবি? তো কিভাবে যাব? তোরা বসে এই যে রাতুল কি বললো এগুলো শুন, আমার তো শোনার টাইম নাই। আর হ্যাঁ আরেকটা কথা, আপনি যে বলছেন আমাকে বিয়ে করবেন, এই কথাটা বলা একদম ঠিক হয় না। কিন্তু ওই আচ্ছা, আমি যদি ওকে জিজ্ঞেস না করতাম তাহলে এই কথাগুলো কি বেরোইতো বলো? আর কিন্তু না, শোনো, চা খাইছো? আমি আসলে বিয়েটা করতে চাচ্ছি না। আমার খুব ইচ্ছা যে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে তারপর বিয়েটা করব। বাসায় বলেননি এটা? বলেছি, কিন্তু আমার মা উনি কোনোভাবে মানছেন না, আর আমার বাবা আমার মার উপরে কোনো কথা বলেন না। তাই আপনি চাচ্ছেন আমি বিয়েটা ভেঙে দেই? না না, আমি এরকম কিছু বলছি না, আবার বলছিও আপনি যদি বলতেন যে আপনার আমাকে পছন্দ হয়নি। দেখুন, আপনাকে পছন্দ হয়নি এটা কেউ বিশ্বাস করবে? কেন করবে না? আপনাকে আমার ভীষণ পছন্দ হয়েছে। এই যে অপেক্ষা করতে বলেছেন, এটা আসলে আমার জন্য টাফ। আমার বাবা অনেক সিক, সে আসলে ছেলের বউ দেখে যেতে চায়, আর তার জন্য বিয়েটা খুব ইমিডিয়েটলি করা। আচ্ছা, আপনার কি কোনো পছন্দ আছে? সবাই মেরুদণ্ড সোজা করে বসেন, আরেকবার দেখেন। আমাদের যে জিহ্বাটা আছে, জিহ্বাটা ওই তালুতে ঠিকভাবে স্পর্শ করতে হবে, ঠিক আছে? যত বেশি উচ্চারণ করবেন, যত বেশি প্র্যাকটিস করবেন, তত কি হবে? উচ্চারণ কি হবে? শানিত হবে, ঠিক আছে? এবার টাং টুইস্টার আপনি করেন।
পাখি পাকা পেঁপে খায়। পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়। সুন্দর হয়েছে, বোঝা যাচ্ছে আপনি অনুশীলন করেন। এবার আপনি বলেন, বড় বাড়ি থেকে ঘোড়া কিনে এনে। বড় বাড়ি থেকে ঘোড়া কিনে এনে খাওয়াই মাংস তাকে, 5 দিন গেলে সেই বুড়ো ঘোড়া ব্যাঘ্রের মতো ডাকে। বড় বাড়ি থেকে ঘোড়া কিনে এনে খাওয়াই মাংস তাকে, 5 দিন গেলে সেই বুড়ো ঘোড়া ব্যাঘ্রের মতো ডাকে। যথার্থ, আপনিও বেশ পরিশ্রমী, দেখলেন তো সবাই। যত বেশি অনুশীলন করবেন চারণ তত বেশি শানিত হবে। এবার আপনি বলেন, চাচা চাচায়, চাচি চেঁচায়। চাচা চাচায়, চাচি চেঁচায়, চা চড়াতে চায় না চাচি চচ্চড়ি চড়ায়, চাচা ছাচায় কি ব্যাপার, এভাবে হাসাহাসি করছেন কেন? এখানে না কেউ শিখে আসেনি, সবাই শিখতে এসেছে। এভাবে হাসাহাসি করলে শেখার ইচ্ছেটা একদম কমে যায়। মোনালিসা, আপনি আরেকবার বলুন। ভাইয়া ক্লাসে এরকম বিহেভ করলে কিভাবে বলবো বলেন তো? সেটাই তো বললাম, আপনারা জানেন ওর ব্যাকগ্রাউন্ড ইংলিশ মিডিয়াম, ও নিজ উদ্যোগে এখানে শিখতে এসেছে। আপনাদের উচিত ওকে উৎসাহিত করা, এভাবে হাসাহাসি করা একদম ঠিক না। এটা কোন ডিপার্টমেন্টের? কলা ভবনে দেখছিলাম। ভাইয়া আমি বলি। বলেন। আপনি বলবেন হচ্ছে, দুষ্টু মেয়ের মিষ্টি কথায় বৃষ্টি নামে না, স্পষ্ট করে বললে কথা ইষ্টি আসে না। দুষ্টু মেয়ের মিষ্টি কথায় বৃষ্টি নামে না, স্পষ্ট করে বললে কথা ইষ্টি আসে না। দুষ্টু মেয়ের মিষ্টি কথায় বৃষ্টি নামে না, স্পষ্ট করে বললে কথা ইষ্টি আসে না। দুষ্টু মেয়ের মিষ্টি কথায় বৃষ্টি নামে না, স্পষ্ট করে বললে কথা ইষ্টি আসে না। এইটা তো বস। মান্নান ভাই চা দেন। 3টা চা দিয়েন তো, আমাকে মালটা চা দিয়েন। এই মান্নান, আমাদেরও 3টা চা দাও। 3টা? এক্সকিউজ মি, জি বলেন। আপনি কি ক্যাম্পাসের? এই সাজ্জাদ, বলে কি? আপনি কি বহিরাগত? জি আমি বহিরাগত। আমার ডিপার্টমেন্ট পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। আপনার ডিপার্টমেন্ট কোনটা? আরে বাপ রে বাপ, আপনার সেশন কত? কোন হলে থাকেন? হলে না থাকলে কি বহিরাগত হয়ে গেল? আমি হলে থাকি, কি বলবেন বলেন। আরে তোর কি শুরু করলি? মানে শুরু নিজেরা নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করতেছে। আমরা একসাথে ক্লাস করতেছি এতদিন ধরে, আমরা একটু নিজেরা নিজেদের মধ্যে একটা ইন্টিমেসি আনবো না? আপনি ইন্টিমেসি মানে জানেন? শুনেন, আমার যেসব ফ্রেন্ডস আছে না, তাদের সাথে আমার খুব ভালো ফ্রেন্ডশিপ আছে। আশেপাশে এরকম মানুষের সাথে আমাদের ফ্রেন্ডস হওয়ার কোনো ইচ্ছা নাই। আপনি তো কথা বলা শুরু করলেন। এক্সকিউজ মি, শোনেন। আপনি ক্লাসের সময় হাসলেন কেন? আমি একা হাসছি? আপনি শুরু করেছেন। আরে বাপ রে বাপ, আমি কি হাসি আটকে রাখবো নাকি? হ্যাঁ, আপনি তো আমার বাক না, মানে আপনি হাসি স্বাধীনতায় হস্তক্ষেপ করছেন। কখন হাসতে হয় সেই সেন্স না থাকলে আর কি বলার আছে? এই যে আমি আপনাদের সাথে কথা বলছি না, এসব কি বলে? আপনি কিন্তু সব দাঁড়া দোস্ত। আহা, এইসব মানুষের সাথে সেন্সিবল কথা বলে কি হবে বল, যাদের কোনো সেন্সই নাই। এরা শুধু পারে ঝগড়া করতে। সাজ্জাদ, আমরা কি এখানে ঝগড়া করতে আসছি? আমরা ছা খেতে আসছি, তাই না? এই মান্নান, ছা দাও, ছা ভালো করে ছা দিবা, বুঝছো? ওই চিনি একটু কম হবে, আদা বেশি হবে ছায়ে। ছা দাও, ছা 3টা ছা দিবা, ছা দাও। এই সবাই ছা খা। শুন, আমি তোদেরকে ভুল বলছিলাম, বুঝছিস? এটা শুধু ননসেন্স না, সাথে এদের কোনো ম্যানার্সও নাই। চল আমরা হাকিমের ওখানে চা খাবো। ওহ মান্নান, তাড়াতাড়ি। ক্ষুধা লাগছে। তোরা আসলে বুঝবি না, সবার সামনে আমার অপমান করলো। আমার নাকি পোশাক আশাক ভালো না, আমার নাকি চেহারা ভালো না, আমি নাকি গেও ভূত। আমি একটা জিনিস বুঝি না, এই সাজ্জাদ আন্ডার মেট্রিক পাস ফলে পানের মতো এই কুটনামি কই থেকে শিখলো? দোস্ত বিশ্বাস কর, আমি বাড়াই কিছু বলি নাই। আমি নিশ্চিত ওই মায়ের মাথায় ঝামেলা আছে। তুই বাড়ায় কিছু বলছ নাই, ভালো কথা, কিন্তু আমরা যেটা এইখানে আলোচনা করলাম সেটা তুই কইবি কেন? তুই যে কত মেরে নিয়ে কত কি বলস, আমরা কি কাউরে গিয়ে কিছু বলছি? বুঝে ভাই, আমার ভুল হয়েছে, আমার মাফ করে দে। তোর 2 পাগুলা দে, আমি। তুই না আসলে একটা সবকিছু এত ইজিলি নিস না, যথেষ্ট বয়স হয়েছে তোর। তোরা কি দাঁড়িয়ে থাকবি? হ্যাঁ চল। খাইছিস? না আমি খাবো না। শোন মামা,
এসব কুটনামি বাদ দে, একটা মেয়ের জন্য নিজের বন্ধুরে ছোট করলি। দোস্ত পাইছি। পাইছস? ভালো তো, এত রেয়ার বই এখানে পাওয়া যায়। দোস্ত হিরোইন আইতাস। কে? আরে জানি না তো কাহিনী, ওই মেয়েটা মোনালিসা। এখানেও সে? ভাবছিলাম এখানে বসে একটু শান্তি মতো বই পড়। চল। দেখছিস দোস্ত, তোকে দেখে কেমন চলে গেল। আজকে ক্লাসে তো যাইনি। আমার মনে হয় তোর এভাবে বাড়াবাড়ি করা উচিত হয়নি দোস্ত। আমি বাড়াবাড়ি করছি? তোর নামে যদি কি এরকম উল্টা পাল্টা কথা ছড়াতো তুই কি করতি? আরে ওই সাজ্জাদ ভাইয়ের কথা তুই বিশ্বাস করলি? সে তো তোর সাথে কথা বলার জন্যই রাতুল ভাইয়ের নামে এত বাড়িয়ে বাড়িয়ে কথা বললো। ওদিন তুই যখন চলে গেলি তখন আমাদের দুজনের সাথে টাঙ্কি মারার ট্রাই করছে। হ্যাঁ দোস্ত, মানে সে কি আমাকে মিথ্যা কথা বললো? ইয়েস, তোর সরি বলা উচিত রাতুল ভাইকে। লোকটার জন্য আমার খুব খারাপ লাগছে দোস্ত। আমার মনে হয় ছেলেটা খারাপ না, ভালো। এক্সকিউজ মি, প্লিজ যাবেন না, একটা কথা ছিল। আমি মনে হয় ওদিন আপনাকে একটু বেশিই বলে ফেলেছি। আই এম সরি। ইটস ওকে।